মেইন পার্ট তোমাদের বুঝতে হবে মেকানিজম অফ লেবার। আমি এটাতে যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। মেকানিজম অফ লেবার ভালোভাবে বোঝার চেষ্টা করো, না হলে কিন্তু পরবর্তী সময় অসুবিধা হবে। মেকানিজম অফ লেবারের মধ্যে কি হয়? এটা মিস্টার, ওর নাম কি বলতো? কি হতে পারে ওর নাম? মিস্টার এডিফাই CERE কি? মিস্টার এডিফাই সেরি। মিস্টার এডিফাইয়ের হাতে কি আছে? একটা চেরি ফল আছে। কি আছে? একটা চেরি ফল আছে। মিস্টার এডিফাইয়ের হাতে কি আছে? চেরি আছে। তো এটাকে মিস্টার এডিফাই। তো মিস্টার এডিফাইয়ের হাতে কি আছে? চেরি আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা অন্য কিছু না, তোমাদের বোঝার জন্য, তোমাদের ইজিলি মনে থাকার জন্য স্টেপগুলো আমি এখানে লিখলাম। ঠিক আছে? তো স্টেপগুলো কি? এডিফাই EDFICERE। এখানে এটা একটা এক্সট্রা লিখলাম, তো কোনো প্রবলেম নেই। এবার দেখো প্রথমে কি হয়? এনগেজমেন্ট, descent, flexion, internal rotation, crowning, extension, restitution, external rotation, এটা কি হয়? এক্সপালশন। কি লিখলাম?
তো কি লিখলাম আমি এখানে সুন্দরভাবে তোমাদের জন্য কিন্তু লিখেছি, ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। তো মেকানিজম অফ লেবার, ঠিক আছে, মেকানিজম অফ লেবার কি মিস্টার এডিফাই চেরি, মিস্টার এডিফাই চেরি, মিস্টার এডিফাই এর কি আছে চেরি কোন আছে। তো এটা কিন্তু মেকানিজম অফ লেবার এর টোটাল কয়টা স্টেপ, 9টা স্টেপ, ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো মেকানিজম অফ লেবার মধ্যে কি আছে, প্রথমে এনগেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, ক্রাউনিং, এক্সটেনশন, রেস্টিটিউশন, অ্যাকশন রোটেশন অফ হেড, এরপরে এক্সপালশন অফ ফিটাস, ঠিক আছে। এগুলা শুধু নামগুলো মনে রাখলে হবে না, এটার সঙ্গে সঙ্গে তার স্টেপগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু তোমাদের এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে। আমি বারবার বলছি মেকানিজম অফ লেবারের স্টেপগুলো ইম্পর্টেন্ট। এটা 1 2 3 4 5 6 7 8 9। তো এই যে টোটাল মেকানিজম অফ লেবার, টোটাল 9টা মেকানিজম, ঠিক আছে। তো এই 9টা মেকানিজমের বাইরে কিন্তু কোনো এক্সট্রা মেকানিজম থাকে না। এই 9টা মেকানিজমের মধ্যে ফুল যে লেবার প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়। বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু একবার ইজি, আর নয়তো কিন্তু এটা সবচেয়ে কঠিন মনে হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে খুব সহজ এবং ইজি ভাবে তোমাদেরকে আমি বোঝাচ্ছি, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো এবং এক্সামের মধ্যে তোমরা লিখতে পারো, ঠিক আছে। স্টেপ ওয়াইজ যাতে তোমরা লিখতে পারো এবং মানে এটা বুঝে তোমরা যাতে অন্য কোনো ফ্রেন্ডকে বোঝাতে পারো, এটাই সবচেয়ে জিনিস। তোমরা বুঝলে অন্য কাউকে বোঝাতে, অন্য কোনো স্টুডেন্টকে বোঝাতে পারবে, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখো। আমি একটা স্টেপ আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে, যে এনগেজমেন্টে কি হয়, ডিসেন্টে কি হয়, ফ্লেকশনে কি হয়, ইন্টারনাল রোটেশন, ক্রাউনিং, এক্সটেনশন, রেস্টিটিউশন, এক্সটার্নাল রোটেশন, এক্সপালশন অফ দ্য ফিটার। প্রতিটা স্টেপে কিছু না কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, এবং একটা স্টেপ বাদ দিয়ে আরেকটা স্টেপ যদি তুমি লেখো বা পড়ো তাহলে কিন্তু ইনকমপ্লিট, ঠিক আছে। আমরা যেমন কাউন্ট করি না 1 2 3 4, 1 এর পরে আমরা কি 3 তে যাই, 3 এর পরে কি আমরা 8 এ যাই না, আমরা কিন্তু এই স্টেপগুলো এখানে মেইনটেইন করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট, এজন্য আমি খুব আস্তে স্লোতে তোমাদেরকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে। তো চলো আমরা স্টেপগুলো একে একে স্টেপগুলো দেখি। একটা জিনিস এখানে মনে রাখবে, এখানে যে আমরা একটু আগে বললাম না যে সার্ভাইকাল প্লাগ রিমুভ, এটা কোথায় হয়, এখানে হয়, মিউকাস প্লাগ, নট সার্ভাইকাল, মিউকাস প্লাগ রিমুভ কোথায় হয়, মিউকাস প্লাগ রিমুভ এখানে হয়। আর এখানেই মিউকাস প্লাগ না, এটা হবে আমরা পরবর্তী সময় পড়বো, তো আমি একটু লিখে রাখি এপিসিওটমি। কোথায় হয় এপিসিওটমি, এপিসিওটমি আমরা কিন্তু পরবর্তী সময় এপিসিওটমি পড়বো। এপিসিওটমির মধ্যে কি, এপিসিওটমি পরে পড়বো আমরা, ঠিক আছে। এপিসিওটমি কাউন্টিং হয়, মানে ফিফথ স্টেপ, যেটা ফিফথ স্টেপ এখানে হয়। আর এখানে আরেকটা জিনিস এখানে তোমরা মনে রাখবে, এখানে প্রথমে কিন্তু ডিসেন্ট হয়, ঠিক আছে। এই যে পেলভিস বোন থাকে, ঠিক আছে, এই যে পেলভিস বোন থাকে, ঠিক আছে, এই যে পেলভিস বোন থাকে, ঠিক আছে। তো পেলভিস বোন যে থাকে, পেলভিস বোনে ডিসেন্ট কি, ডিসেন্ট মানে ডাউন, নিচের দিকে নামে, ঠিক আছে। যখন মানে দেখাচ্ছি, ঠিক আছে। ডিসেন্ট কি, ডিসেন্ট হচ্ছে কি নিচের দিকে নামে, ঠিক আছে, ডিসেন্ট নিচের দিকে নামে, ঠিক আছে, ডিসেন্ট হচ্ছে নিচের দিকে নামে। তারপরে হচ্ছে কি এনগেজমেন্ট, ঠিক আছে। এনগেজমেন্ট মানে কি, এনগেজমেন্ট হচ্ছে কি যে ইস্টিয়াল স্পাইন, ঠিক আছে। এই যে ধরো, এই যে দেখো ইস্টিয়াল স্পাইন, এটা কি বলে, ইস্টিয়াল স্পাইন, ইস্টিয়াল স্পাইন। এটাকে আরেকটা নাম কি বলে, জিরো স্টেশন, জিরো স্টেশন, ঠিক আছে। তো এই যে ইস্টিয়াল স্পাইন, এটাকে বলে এনগেজমেন্ট, ঠিক আছে। তো আগে ডিসেন্ট হয়, ডিসেন্ট মানে নিচের দিকে নামে, তারপরে এনগেজমেন্ট হয়, হ্যাঁ।
আগে ডিসেন্ট হয় নিচের দিকে নামে, তারপরে ইসচিয়াল স্পাইনে যখন এঙ্গেজ হয় তখন এটাকে বলে এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তো আমরা দেখাচ্ছি তোমাদেরকে, আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে স্টেপস গুলো হয়। ঠিক আছে, তো আপাতত তোমরা এতটুকু এখানে দেখো যে এঙ্গেজমেন্ট পরে হয় আগে ডিসেন্ট, টু আগে আসে, ওয়ান পরে আসে। চলো আমরা এখানে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো 9 মেকানিজম কার্ডিনাল মুভমেন্ট অফ লেবার। ঠিক আছে, কার্ডিনাল মুভমেন্ট অফ লেবার কি আছে? দ্য মেকানিজম অফ লেবার আর দ্য পজিশনাল মুভমেন্ট দ্যাট দ্য ফিটাস আন্ডারগোস টু অ্যাকোমোডেট ইটসেলফ টু দ্য ম্যাটারনাল পেলভিস। কি হয়, এটা অটোমেটিক্যালি প্রসেস চলতে থাকে, এখানে কিন্তু কোনো এইডস মানে যেটা কোনো বলেছিলাম যে কোনো মেকানিজম বা কোনো কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন নেই। প্রথমে কি হয়, এঙ্গেজমেন্ট। প্রথমে কি আছে, এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এই যে এটা লিখলাম, প্রথমে কি আছে, এটা ওয়ান স্টেপ এঙ্গেজমেন্ট। ফিটাল হেড রিচ এট ইসচিয়াল স্পাইন। কোথায় হয়, ইসচিয়াল স্পাইন। সবগুলা জিনিস তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। ঠিক আছে, এখানে থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্ট। এটা কি, পেলভিস বোন। পেলভিস বোনে ইসচিয়াল স্পাইন কোথায়? এই যে দেখো ইসচিয়াল স্পাইন, এই যে দেখো ইসচিয়াল স্পাইন, কানের মতো দুটো দেখা যাচ্ছে যে এই যে, ঠিক আছে দেখা যাচ্ছে এই যে ইসচিয়াল স্পাইন। ঠিক আছে, এই যে ভিতরের দিকে ইসচিয়াল স্পাইন। ঠিক আছে, এটা ইসচিয়াল স্পাইন। তো ইসচিয়াল স্পাইনে কি হয়, এটাকে বলে জিরো স্টেশন। ইসচিয়াল স্পাইন আরেকটা নাম কি, জিরো স্টেশন। ঠিক আছে, এই যে কানের মতো দুটো থাকে। ঠিক আছে, এই যে এটা তো পেলভিস, এই যে কানের মতো দুটো থাকে, এটাকে বলে কি, ইসচিয়াল স্পাইন। তো ফার্স্ট মেকানিজমে কি হয়, এঙ্গেজমেন্ট হয়। ফার্স্ট মেকানিজম এঙ্গেজমেন্ট হয়, তার আগে কিন্তু ডিসেন্ট হয়। এই যে দেখো বাচ্চার মাথাটা নিচের দিকে নামছে। হ্যাঁ, বাচ্চার মাথা এই যে পেলভিস বোন। ঠিক আছে, অক্টোরেটা নিচের দিকে নামছে, তো এটা বলে এঙ্গেজমেন্ট। বাট এঙ্গেজমেন্ট হওয়ার আগে কিন্তু ডিসেন্ট হয়। ঠিক আছে, কি আছে ডিসেন্টের মধ্যে, দেখো ডিসেন্ট 2 নাম্বার স্টেপে আমরা দেখি কি আছে। 2 নাম্বার স্টেপে কি আছে, ডাউনওয়ার্ড শিফটিং অফ ফিটাল হেড। ডাউনওয়ার্ড মানে নিচের দিকে নামে, ডাউনওয়ার্ড শিফটিং অফ ফিটাল হেড রিচ এট পেলভিস ফ্লোর। ঠিক আছে, পেলভিস ফ্লোর, এটা পেলভিস ফ্লোর। পেলভিস এটার উপরে কিন্তু ইউটেরাসটা থাকে। ঠিক আছে, পেলভিস বোনের উপরে কিন্তু ইউটেরাস সারফেস গুলো থাকে। তো এটা কি হয়, ডাউনওয়ার্ড হয়, মানে ডাউনওয়ার্ড থেকে বলে ডিসেন্ট। ডাউনওয়ার্ড শিফটিং অফ ফিটাল হেড রিচ এট পেলভিস ফ্লোর, পেরিনিয়াম। ঠিক আছে, পেরিনিয়াম। তারপরে ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, তো প্রথমে ডিসেন্ট মানে উপর থেকে নিচের দিকে নামবে, ডিসেন্ট, তারপরে এঙ্গেজ হবে। ইসচিয়াল স্পাইনে যখন মাথা গিয়ে লাগবে এটাকে বলে এঙ্গেজমেন্ট। ঠিক আছে, জিরো স্টেশন ইসচিয়াল স্পাইন। তো দুটো স্টেপ কমপ্লিট। এরপর হচ্ছে কি ফ্লেকশন। আচ্ছা, এর আগে আমাদের জানতে হবে ফ্লেকশন আর এক্সটেনশন কি। ফ্লেকশন আর এক্সটেনশন কি? ফ্লেকশন হচ্ছে গিয়ে এভাবে ফ্লেকশন। ঠিক আছে, আর এক্সটেনশন কি? এক্সটেনশন মিন্স অপোজিট। ঠিক আছে, ইজিলি আমি কোনটা করতে পারি, ফ্লেকশন করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এদিকে ইজিলি নামাতে পারি, এটাকে বলে ফ্লেকশন। আর ঠিক এর অপোজিট কি, এক্সটেনশন। তো থার্ড স্টেপ কি, ফ্লেকশন। থার্ড স্টেপ ফ্লেকশন। ঠিক আছে, when fetal head reaches at pelvic floor offer resistance means বাধা। ঠিক আছে, কি বাধা। যখনই কোনো একটা ধরো যাচ্ছে যখন কোনো কিছুর মধ্যে একটা ধাক্কা খায় বা বাধা পায়, এটা কি হয়, একটু নিচের দিকে নামে। তো ঠিক আছে, ধরো কোনো কিছু যাচ্ছে, ঠিক আছে, তার সামনে একটা বেরিয়ার, যখন এটার সঙ্গে ধাক্কা পাবে তার একটু ফ্লেক্স হবে, তো নিচে দিয়ে নামবে। তো এটাই ফ্লেকশন কিছু না, গাড়ি যাচ্ছে যখন কোনো কিছুর সঙ্গে বাধা খায় তখন সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যায়। তো ফ্লেকশন কি, when the fetal head reaches a pelvic floor offer resistance means বাধা দেয়। ঠিক আছে, to fetal head বাধা দেয়, fetal head toward chest, fetal head toward chest এর দিকে ফ্লেক্স হয়। ঠিক আছে, এটাকে বলে ফ্লেকশন। পিকচারের মধ্যে দেখো এই যে ফ্লেকশন কি হয়, যখন এখানে বাধা পায়, তখন এটা উপরের দিকে মানে চেস্টের দিকে ফ্লেক্স হয়। ঠিক আছে, এমন ভাবে যাচ্ছে, তো যখন বাধা খায় তখন চেস্টের দিকে টুয়ার্ড দ্য চেস্ট ফ্লেক্স হয়। ঠিক আছে, এটা হলো ফ্লেকশন।
এবার দেখো থার্ড কি, এটা তো গেল, এটা 2, এটা 3, এখন 4 নাম্বার কি আছে দেখো, ইন্টারনাল রোটেশন। কি ইন্টারনাল রোটেশন? ইন্টারনাল রোটেশন কি, ইন্টারনাল রোটেশন টু প্লেস occiput behind the symphysis pubis, fetal head rotate depends on fetal position, internally rotate হয়। কি rotate হয়? এখানে দেখো the pelvis floor has a rotor shape with the forward, this allow the head to rotate। এখানে কি rotate হয়? head rotation হয়, ঠিক আছে, ইন্টারনালি হেড রোটেট হয়। যখন ফ্লেক্স হয়, ফ্লেক্স হওয়ার পরে ফ্লেকশন হয়, তারপরে ইন্টারনালি রোটেট হয়, ঠিক আছে, ইন্টারনালি রোটেট হয় মানে যখন বাধা খায় তখন হেডটা একটু রোটেট হয়, ঠিক আছে, হেড রোটেট হয়, এটা বলে ইন্টারনাল রোটেশন। টু প্লেস দ্য অসিপুট, আমরা মানে ফিটাস কালের মতো অসিপুট সিনসিপুট পড়লাম। অসিপুট কি? এটা ধরো একটা বাচ্চার মানে ফিটাল স্কাল, ঠিক আছে। তো অসিপুট কি আর সিনসিপুট কি? অসিপুট মিন্স আমরা এখানে কি বললাম, এখানে হলো পোস্টেরিয়র ফন্টানেল, অ্যান্টেরিয়র ফন্টানেল, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে ফেস আর এটা হচ্ছে গিয়ে ব্রো। তো ব্রো আর ফেস মিলে কি সিনসিপুট, সিনসিপুট, ঠিক আছে, ব্রো আর ফেস মিলে কি সিনসিপুট। আর অসিপুট কি? অসিপুট হচ্ছে ঠিক ব্যাক সাইড, অসিপিটাল, অসিপিটাল বোন বললাম না, অসিপুট। তো অসিপুট কি? অসিপুট হচ্ছে ব্যাক সাইড অফ দা হেড, ঠিক আছে। তো এখানে কি টু প্লেস দা অসিপুট বিহাইন্ড দা সিম্পাইসিস পিউবিস। সিম্পাইসিস পিউবিস কোনটা? সিম্পাইসিস পিউবিস, এই যে এটা সিম্পাইসিস পিউবিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি সিম্পাইসিস পিউবিস, ঠিক আছে। তো কি বলেছে? টু প্লেস দা অসিপুট, অসিপুট বিহাইন্ড দা সিম্পাইসিস পিউবিস। বাচ্চার মাথাটা কিভাবে চলে আসে? এই যে বাচ্চার মাথা ফিটাল স্কাল, এই যে অসিপুট, অসিপুটটা ঠিক এটা এইভাবে চলে আসে, ঠিক আছে, এইভাবে চলে আসে। প্রথমে ফ্লেক্স হয়, তারপরে এটা ইন্টারনালি রোটেট হয়, এই যে এইভাবে নামে, তো তারপরে একটু ফ্লেক্স হয়, তারপর ইন্টারনালি রোটেট হয়, ঠিক আছে। তার মানে যে সিম্পাইসিস পিউবিস থাকে তার সামনে ফিটাসের অসিপুটটা থাকে, ঠিক আছে, ফিটাসের অসিপুট, ফিটাসের অসিপুটটা থাকে, ঠিক আছে। টু প্লেস দ্য অসিপুট বিহাইন্ড দ্য সিম্পাইসিস পিউবিস, বিহাইন্ড মানে সিম্পাইসিস পিউবিসের পেছনে অসিপুট থাকে। ফিটাল হেড রোটেশন ডিপেন্ড অন ফিটাল পজিশন, ঠিক আছে। তো ইন্টারনাল রোটেশনের মধ্যে কি হয়? ফ্লেকশন মিন্স চেস্টের টুয়ার্ড দ্য চেস্ট ফ্লেক্স হয়, তারপর ইন্টারনালি রোটেট হয়। ফিটাস যে স্কাল থাকে প্রথমে ফ্লেক্স হয়, তারপরে রোটেট হয়, ঠিক আছে, সিম্পাইসিস পিউবিসের ঠিক সামনে, ঠিক আছে, মানে সিম্পাইসিস পিউবিসের পেছনে, বিহাইন্ড দ্য সিম্পাইসিস পিউবিস অসিপুটটা প্লেস থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্টারনাল রোটেশন। এরপরে কি আছে? তারপর দেখো ক্রাউনিং। আচ্ছা ক্রাউনিং কি? ক্রাউনিং হচ্ছে কি, আমরা দেখি না যে বাচ্চারা যখন ছোট থাকে এভাবে এভাবে কি যায়, সামনের দিকে যায় না, হামাগুড়ি দিয়ে সামনের দিকে যায় না। তো ক্রাউনিং কি? ক্রাউনিং হচ্ছে এমন মানে ফিটাস যখন লাইটিনিং, লাইটিং না, যখন ফিটাসটা দেখা যায়, এটাকে বলে স্কালটা যখন দেখা যায়, মানে বাইরে থেকে যখন দেখা যাবে, ভেজাইনা দিয়ে যখন দেখা যাবে, এটাকে বলে ক্রাউনিং। ক্রাউনিং মিন্স ফরওয়ার্ড মুভমেন্ট হবে, ঠিক আছে। বাচ্চারা যেমন, ছোট বাচ্চারা যখন সামনের দিকে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যায়, তো এখানেও সেম, ঠিক আছে, হেড রেডি টু ডেলিভার, হেড দেখা যাবে, ঠিক আছে। ক্রাউনিং মিন্স সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হবে, এই যে দেখো ফরওয়ার্ড মুভমেন্ট, ঠিক আছে, সামনের দিকে দেখা যায়, ক্রাউনিং, হেড রেডি টু ডেলিভার। তো ক্রাউনিং কি? হেড রেডি টু ডেলিভার। এরপরে কি? এক্সটেনশন। এক্সটেনশন কি? এক্সটেনশন প্রথমে ফ্লেকশন, এরপরে এক্সটেনশন হয়, প্রথমে ফ্লেকশন, তারপর ইন্টারনাল রোটেশন, ক্রাউনিং, এরপরে আবার উপর অপোজিট দিকে যায়, ঠিক আছে, তারপর আবার হেড এক্সটেন্ড হয়, এক্সটেনশন মানে পেছনের দিকে যায়। ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন মেথড কমপ্লিট ফোর্স থিওরি, ঠিক আছে, মানে ফোর্স দিয়ে ডেলিভারি কমপ্লিট করতে হয়। এক্সটেনশন, এক্সটেনশনে ডেলিভারির জন্য রেডি থাকতে হয়। এক্সটেনশন যখন শুরু হয় মানে হেড যখন এক্সটেন্ড হয়, পেছনের দিকে যখন যায়, তখন ফোর্স থিওরি, এটাকে বলে কমপ্লিট ফোর্স থিওরি, মানে ফোর্স দিয়ে হাত দিয়ে ধরে তারপর এটাকে ডেলিভারি করতে হয়, এটা বলে এক্সটেনশন। তারপরে কি আছে? রেস্টিটিউশন। রেস্টিটিউশন মানে কি? আমরা যখন কোথাও যাই আমরা কি করি? রেস্ট করি তো প্রথমে। তো এতটুকু প্রসেস কমপ্লিট করলো, তারপরে কি হয়? ফিটাস রেস্ট করে, ঠিক আছে। এখানে দেখো রেস্টিটিউশন লেখা আছে, ফিটাস রেস্ট করে। রিঅ্যালাইনমেন্ট, আমরা যখন কোথাও যাই বা খুব টায়ার্ড হয়ে যায়, আমরা একটু রেস্ট করি। রেস্ট করি কি মানে আবার সবকিছু ঠিকঠাক ভাবে করি, একটু ফ্রেশ হয়, ঠিক আছে। এখানেও ঠিক রিঅ্যালাইনমেন্ট হয়, বেবি রেস্ট নেয় এবং রিঅ্যালাইনমেন্ট রেডি হয় নেক্সট স্টেপের জন্য। রিঅ্যালাইনমেন্ট অফ দা ফিটাল হেড, রেস্টিটিউশন, ঠিক আছে। এরপরে কি আছে? এক্সটার্নাল রোটেশন।
এক্সটার্নাল রোটেশন অফ দ্য হেড অলসো নোন এজ ইন্টারনাল রোটেশন অফ দ্য শোল্ডার। এখানে দুটো স্টেপ চলতে থাকে। একটা হচ্ছে যে এক্সটার্নাল রোটেশন অফ দ্য হেড, যখন রেস্টিটিউশন হয় তখন এক্সটার্নাল রোটেট হয়, ঠিক আছে। এখানে এক্সটার্নাল রোটেট হয়, এক্সটার্নাল রোটেট, এক্সটার্নাল রোটেট। যখন এক্সটার্নাল রোটেশন হয় তখন ইন্টারনালি শোল্ডার রোটেট হয়, ঠিক আছে। যখন এক্সটার্নালি রোটেট হয় মানে হেড যখন এক্সটার্নাল রোটেট করে তখন শোল্ডার, পেলভিস বোনের মধ্যে, এটা যে পেলভিস বোন থাকে, পেলভিস বোনের মধ্যে যদি শোল্ডারটা এভাবে থাকে এটা কিন্তু ডেলিভারি হবে না, তাহলে শোল্ডার ইনজুরি হওয়ার চান্স থাকে, ক্ল্যাভিকেল ইনজুরি। তো এটা কি হয়, ইন্টারনালি রোটেট হয়। যখন এটা ইন্টারনালি রোটেট হয় তখন এটা পজিশনটা চেঞ্জ হয়, তখন এটা এভাবে হয়ে যায়, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে গিয়ে নরমাল যে এক্সটার্নাল রোটেশন, যখন হেড এক্সটার্নালি রোটেট করে তখন এটা শোল্ডার ইন্টারনালি রোটেট করে, একটা আরেকটা অপোজিট। এক্সটার্নাল রোটেশন অফ হেড, হেড যখন এক্সটার্নালি রোটেট করে শোল্ডার ইন্টারনালি রোটেট করে, জাস্ট একটা আরেকটা অপোজিট হয়। অলসো নোন এজ ইন্টারনাল রোটেশন অফ দা শোল্ডার। যদি শোল্ডার এই পজিশন যদি শোল্ডার থাকে, এই পজিশন যদি থাকে তাহলে কিন্তু এটা ক্ল্যাভিকুলার ইনজুরি হওয়ার চান্স থাকে। তো যখন ইন্টারনাল রোটেট হয় তখন এটা ইজিলি এক্সপেল আউট হয়, ঠিক আছে, এক্সটার্নাল রোটেশন। লাস্ট কি থাকে, এক্সপালশন। এক্সপালশন মিন্স ডেলিভারি, এক্সপালশন অফ বডি, ট্রাঙ্ক এন্ড এক্সট্রিমিটিস, ঠিক আছে, চেস্ট এবং আউটার এক্সট্রিমিটিস। তো এক্সটার্নাল 9 স্টেপ কি থাকে, এক্সপালশন অফ দা বডি, ট্রাঙ্ক এন্ড এক্সটার্নাল রোটেশন। তো এগুলো হচ্ছে কি তোমাদের টোটাল যে মেকানিজম অফ ডেলিভারি, মেকানিজম অফ লেবারে যে টোটাল 9টা প্রসেস কি থাকে। নাম কি, মিস্টার এডিফাই, EDFI, এডিফাই চেরি, ঠিক আছে, মনে থাকবে, ফর্মুলার সাথে মনে থাকবে, তাহলে আর ভুলার কোনো চান্স থাকবে না। এডিফাই কি, এনগেজমেন্ট, ডিসটেন্স, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, ক্রাউনিং, এক্সটেনশন, রেস্টিটিউশন, external rotation of the head, internal rotation of the shoulder and expulsion of the fetus, ঠিক আছে, expulsion of the fetus। তো এটা হচ্ছে টোটাল 9টা স্টেপ, ঠিক আছে। এখানে সঙ্গে সঙ্গে তোমাদের পিকচার দেওয়া আছে। আমি তোমাদের পেলভিস বোন আর ফিটাস কাল দিয়ে দেখালাম। এখন তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাবো যাতে তোমাদের এটা পুরো 100%। আচ্ছা, তো আমরা এখন নেক্সট স্টেপে কি, নেক্সট স্টেপে আমরা যখন যাই থিওরি পড়লাম, যখনই আমরা কোনো কিছু পড়ি এটার সঙ্গে কিছু রিলেটেড জিনিস মনে রাখতে লাগবে, পিকচার বা কোনো ডায়াগ্রাম বা কোনো প্র্যাকটিক্যাল জিনিস মনে রাখলে পরে জিনিসগুলো পুরোটা এটা কভার হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমরা মেকানিজম অফ লেবারে প্রায় 80% কমপ্লিট, আর 20% যদি আমি ভিডিওটা দেখিয়ে দিই তোমাদের 100% এই জিনিসগুলো কভার হয়ে যাবে, আর কখনো তোমরা এটা ভুলবে না। তো রেকর্ডিং তোমাদের কাছে থাকবে, দেখবে, ঠিক আছে, স্টেপগুলো কোনটার পর কোনটা স্টেপ মনে রাখবে। ভিডিওটা দেখো তোমরা সবাই, বুঝতে অসুবিধা হলে পরে আমি আবার তোমাদেরকে বলে দেবো। দেখো, এটা হচ্ছে কি ইউটেরাস, এটা হচ্ছে কি সার্ভিক্স, ঠিক আছে, নিচের পার্টটা সার্ভিক্স, এটা হচ্ছে ফিটাল হেড, ঠিক আছে। এবার দেখো এখানে আমি একটা জিনিস বলেছিলাম যে মিউকাস প্লাগ, এটা হচ্ছে সার্ভিক্স ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন, 100% সার্ভিক্স ইফেসমেন্ট আর 10 সেন্টিমিটার ডাইলেটেশন, ঠিক আছে। এই যে কন্ট্রাকশন, আপার ইউটেরাইন উপরের পার্ট থেকে কন্ট্রাকশন স্টার্ট হয়। এই দেখো মিউকাস প্লাগ, এটা রিমুভ হয়ে যাবে, এটা রিমুভ হওয়ার পরে অ্যামনিওটিক ফ্লুইড রিলিজ হবে, ঠিক আছে, অ্যামনিওটিক স্যাক পুরোটা, তার থেকে অ্যামনিওটিক ফ্লুইড, ঠিক আছে। এটা হচ্ছে কি ইফেসমেন্ট আর ডাইলেটেশন, দেখো ডাইলেট হচ্ছে আর ইফেসমেন্ট হচ্ছে, এই যে দেখো অ্যামনিওটিক ফ্লুইড বের হলো। হ্যাঁ, এটা কি হচ্ছে, ডিসেন্ট হচ্ছে, ডিসেন্ট, নিচের দিকে নামছে, দেখো cervix if a cervix fully dilate 10 centimeter dilate is a full 10 centimeter dilate, baby's head, বার্থ ক্যানাল কি যেটা ভ্যাজাইনা বলা হয়।
এখানে কিন্তু কন্ট্রাকশন হয় ইউট্রাসে। এটা একদম বেজেনাল লাস্ট পয়েন্ট। এখান থেকে ক্রাউনিং শুরু হবে, মানে দেখা যাবে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হবে। এটা হচ্ছে ক্রাউনিং, যখন হেড দেখা যায়। আর এখানে ইপিসিওটমি করে মিডিয়াল ল্যাটারাল, যেটা আমি পরে পড়াবো। ক্রাউনিং ফিটাল হেড মানে হেডটা দেখা যাবে, একটা মিডিয়াল আর একটা মিডিয়াল ল্যাটারাল। এটা মোস্ট কমন ইপিসিওটমি, আমি পরে পড়াবো এটা, ঠিক আছে। এবার এখানে কিন্তু একটা যেন আগে ক্লাসে পড়েছিলাম বলে কি সুচারগুলো মোল্ডিং হয়, একটা আরেকটা নিচে চলে যায়, তখন হেডটা ছোট হয়ে যায় এবং বেবি ইজিলি এক্সপাল হয়, ঠিক আছে। এখানে দেখো এক্সটেনশন, বেবি হেড কিন্তু এক্সটেনশন হয়েছে, দেখো এক্সটেনশন হয়েছে এবং রেস্টিটিউশন, এখানে রেস্ট করে হেড রোটেট করে, হ্যাঁ হেড রোটেট করে ইন্টারনাল শোল্ডার রোটেট হয়। হেড যখন রোটেট হয়, ঠিক আছে, ইন্টারনাল শোল্ডার রোটেট হয়, অপোজিট হয়, একটা আরেকটা অপোজিট হয়। এখান থেকে ডেলিভারি করে, ঠিক আছে। এই দেখো ইন্টারনাল শোল্ডার রোটেট হয়ে গেছে, তখন এটা ইজিলি এক্সপেল আউট হয়। এই দেখো রোটেট হয়ে গেছে, ঠিক আছে। ডেলিভারি অফ দ্য বেবি, ঠিক আছে, ডেলিভারিও করা হয়। তারপরে প্লাসেন্টা যেটা থাকে, এটা কিন্তু সেকেন্ড স্টেজ। এখান থেকে থার্ড স্টেজ কমপ্লিট, যেখান থেকে প্লাসেন্টা, এই যে এখানে প্লাসেন্টা এক্সপালশন, ঠিক আছে। এটা 15 to 30 মিনিট, যেটা থার্ড স্টেজে করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্লাসেন্টা 15 to 30 মিনিটে যে এটা প্লাসেন্টা রিমুভ করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তোমাদের, এই যে প্লাসেন্টা রিমুভ করা হচ্ছে, এটা হচ্ছে কি তোমাদের টোটাল মেকানিজম অফ ডেলিভারি, ঠিক আছে। তো এটা তোমরা ভালোভাবে দেখবে, ভিডিওটা ভালোভাবে দেখবে, থিওরিটা ভালোভাবে দেখবে, সঙ্গে পিডিএফ তো তোমাদের সঙ্গে থাকবে, কাজ থাকবে, এগুলো ভালোভাবে পড়বে, ঠিক আছে। রেকর্ডিংটা আরেকবার দেখবে, তারপরে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকে ক্লাসে আমরা বিশেষ করে মেকানিজম অফ লেবার, নরমাল লেবার কি, লেবারের কি কি সাইন এন্ড সিম্পটম থাকতে পারে, প্রবাবল কি কি সাইন এন্ড সিম্পটম থাকতে, প্রিজাম্পটিভ, প্রবাবল আর ট্রু কনফার্মেটরি সাইন কি কি থাকতে পারে, ট্রু লেবার পেইন, ফলস লেবার পেইন, তারপরে মেকানিজম লেভারেজের টোটাল 9টা স্টেপ, ঠিক আছে, এগুলো দেখলাম, সঙ্গে ভিডিও দেখলাম। তো খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা 100% থাকবে, ঠিক আছে। তো এটা ভালোভাবে পড়বে, ভালোভাবে দেখবে, শিখবে। যদি কোথাও কোনো প্রবলেম হয় ভিডিওগুলো আরেকবার দেখবে, ঠিক আছে, তাহলে আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। তো আজকে ক্লাস এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে ডিসকাস করবো। আপাতত আজকে ক্লাস এতটুকু। থ্যাংক ইউ।